বিদ্যাসাগরের লেখা একটা অসাধারণ গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। নাম প্রত্যুপকার। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা হচ্ছে কৃতজ্ঞতা, মহত্ব আর মনুষ্যত্বের এক দারুণ আখ্যান। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো একবার, গল্পটা শুরুই হচ্ছে কি সাংঘাতিক একটা দৃশ্য দিয়ে। হাত পা বাঁধা একজন মানুষ, যাকে কিনা একেবারে খলিফার সামনে হাজির করা হয়েছে। কি হতে চলেছে এরপর, এই একটা লাইনই কিন্তু আমাদের কৌতূহলকে একদম চরমে নিয়ে যায়, তাই না? তো এই যে এত নাটকীয় একটা মুহূর্ত, এর পেছনের ঘটনাটা আসলে কি? চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক, যেখানে আমরা জানব খলিফার সে কঠোর আদেশের কথা, যার জন্যই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আচ্ছা, আমাদের এই গল্পের যিনি কথক, তার নাম আলী ইবনে আব্বাস। খলিফা মামুনের খুব কাছের লোক, মানে যাকে বলে প্রিয় পাত্র। তো খলিফা তাকে একটা বেশ কঠিন আদেশ দিলেন। আদেশটা হলো, এক বন্দীকে নিজের বাড়িতে খুব সাবধানে আটকে রাখতে হবে। আর এই বন্দির ওপর খলিফা এতটাই রেগে আছেন যে কি বলবো। আলীর অবস্থাটা যে কি রকম জটিল, সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, একদিকে তার দায়িত্ব হচ্ছে বন্দিকে চোখে চোখে রাখা, আবার অন্যদিকে ঝুঁকিটাও সাংঘাতিক। যদি কোনোভাবে বন্দি পালিয়ে যায়, তাহলে কিন্তু খলিফার রোষ থেকে আলীকেও কেউ বাঁচাতে পারবে না। মানে সোজা কথায় তার গর্দানও যেতে পারে। আনুগত্য আর জীবন দুটোই এখানে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু গল্পে একটা দারুণ মোড় আসে ঠিক তখনই, যখন আলী ওই বন্দির সাথে কথা বলা শুরু করেন। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পরের পর্ব, ডেমাচাকাসের ঋণ। কারাগারে কথা বলতে বলতে আলী হঠাৎ জানতে পারেন যে বন্দির বাড়ি হল ডেমাচাকাস শহরে। ব্যাস, এই একটা ছোট্ট তথ্যই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল। কিন্তু একটা শহরের নাম ডেমাচাকাস, এই নামটা আলীর কাছে হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চলে যেতে হবে গল্পের একটু অতীতে, আলীর জীবনের একটা বিশেষ ঘটনায়। ঘটনাটা অনেক বছর আগের। দেশের রাজনৈতিক গোলমালের কারণে আলীকে প্রাণ বাঁচাতে ডেমাচোকাসে পালাতে হয়েছিল। সেখানে একদম অজানা এক দয়ালু মানুষ তাকে নিজের বাড়িতে পুরো 1 মাস আশ্রয় দেন। মানে বলতে গেলে তার জীবনটাই বাঁচান। শুধু তাই না, যখন আলী ফিরে আসছিলেন, তখন সেই ভদ্রলোক তাকে ঘোড়া, একজন ভৃত্য আর 1 থলে ভর্তি সোনার মুদ্রা দিয়েও সাহায্য করেছিলেন। আর এই কথাগুলোর মধ্যেই আলীর মনের সবথেকে বড় কষ্টটা লুকিয়ে আছে। তিনি এতগুলো বছর ধরে সেই দয়ালু মানুষটাকে খুঁজে বেরিয়েছেন, কিন্তু হায়, একবারও সুযোগ পাননি তার ঋণ শোধ করার বা অন্তত কৃতজ্ঞতাটুকু জানানোর। এই আফসোসটা তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন। আর ঠিক সেই মুহূর্তে যা ঘটল তা অবিশ্বাস্য। বন্দিটি আলীকে জানালো যে ডেমাচকাসের সে দয়ালু আশ্রয়দাতা আর কেউ নন, তিনি নিজেই। ভাবা যায়, যাকে আলী বছরের পর বছর ধরে খুঁজেছেন, তার সে জীবনদাতা আজ তার সামনে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই মুহূর্তে থেকে আলীর জন্য শুরু হল এক চরম পরীক্ষা। একদিকে খলিফার প্রতি তার দায়িত্ব, তার আনুগত্য, আর অন্যদিকে তার জীবনদাতার প্রতি ঋণ। এই দুয়ের টানাটানিতে কি করবেন তিনি? চলুন দেখি আমাদের পরের পর্বে, কৃতজ্ঞতার পরীক্ষা। বন্দি তখন আলীকে সব খুলে বললেন, জানালেন কিভাবে কিছু হিংসুটের শত্রু ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। তিনি তো ধরেই নিয়েছেন যে তার মৃত্যুদণ্ড হবেই। তার একটাই আর্জি ছিল আলীর কাছে, যদি কোনোভাবে তার পরিবারের কাছে এই দুঃসংবাদটা পৌঁছে দেওয়া যায়। আলী কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। তার প্রতিক্রিয়া ছিল একেবারে সোজা সাপটা আর নিঃস্বার্থ। তিনি সরাসরি তার জীবনদাতাকে বললেন, আপনি এই মুহূর্ত থেকে মুক্ত। একবার ভাবুন, নিজের জীবনে ঝুঁকি নিয়ে খলিফার ভয়ঙ্কর রাগের কথা জেনেও তিনি তাকে ছেড়ে দিতে চাইলেন। একেই বলে আসল কৃতজ্ঞতা, যা কোনো শর্তের ধার ধারে না। কিন্তু এখানে গল্পের মাহাত্ম্যটা আরও এক ধাপ ওপরে উঠে যায়। বন্দি কিন্তু আলীর জীবন বিপদে ফেলে নিজের প্রাণ বাঁচাতে রাজি হলেন না। তিনি সাফ বলে দিলেন, যে জীবন তিনি একসময় বাঁচিয়েছিলেন, আজ নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই জীবনেরই ক্ষতির কারণ তিনি হতে পারবেন না। কি অসাধারণ, তাই না? যেন দুজনের মধ্যে মহত্বের প্রতিযোগিতা চলছে। তো দুজনেই যখন নিজের জীবনের থেকে অন্যের জীবনকে বড় করে দেখছেন, তখন উপায়টা কি?
পরদিন সকালেই আলীকে মুখোমুখি হতে হল খলিফার। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের চতুর্থ পর্ব, প্রাণ ভিক্ষার আবেদন। পরিস্থিতি তখন সাংঘাতিক থমথমে। খলিফা হুকুম দিলেন বন্দীকে হাজির করার জন্য, আর একই সাথে জল্লাদকেও ডেকে পাঠালেন। আলীর জন্য এটা যে কি কঠিন পরীক্ষা ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। এই রকম একটা চরম মুহূর্তে আলী কি করলেন? প্রথমে তো তিনি খলিফার পায়ে পড়ে গেলেন, শুধু একবার কথা বলার সুযোগ চাইলেন। খলিফা তো ভাবলেন বন্দী নির্ঘাত পালিয়েছে, তাই রেগে গিয়ে আলীকে সরাসরি মৃত্যুর ভয় দেখালেন। কিন্তু আলী এতটুকুও না দমে সাহসের সাথে পুরো ঘটনাটা বলার জন্য অনুরোধ করতে লাগলেন। এরপর আলী খলিফাকে আদ্যপ্রান্ত সব খুলে বললেন, ডেমাচাকাসের সে ঘটনার কথা, কিভাবে এই মানুষটা তার প্রাণ বাঁচিয়েছিলেন, আর তারপর কারাগারে কিভাবে নিজের জীবন বিপন্ন জেনেও আলীকে বিপদে ফেলতে চাননি, সবটা তিনি খুলে বললেন। এত অসাধারণ একটা গল্প শোনার পর একজন ক্ষমতাশালী শাসকের প্রতিক্রিয়া কেমন হতে পারে? কি করলেন তিনি? চলুন সেটাই দেখি গল্পের একেবারে শেষ পর্বে, খলিফার পুরস্কার। জ্ঞানী খলিফা মামুনের রাগটা যেন বরফের মতো গলে গেল। আসলে তিনি শুধু একজন শাসকই ছিলেন না, একজন মহৎ মনের মানুষও ছিলেন। আলী আর তার বন্দির এই পারস্পরিক মহত্বের কাহিনী শুনে তিনি এতটাই মুগ্ধ হলেন যে তার সব রাগ প্রশংসায় বদলে গেল। আর খলিফার রায় ছিল ঠিক এটাই। তিনি শুধু যে বন্দির মৃত্যুদণ্ড রদ করলেন তাই নয়, বরং তার জীবন বাঁচানোর পুরো কৃতিত্বটা আলীকেই দিলেন। খলিফা ঠিকই বুঝেছিলেন, এমন মহৎ হৃদয়ের মানুষ কখনো দোষী হতে পারে না। আর শুধু ক্ষমা করেই তিনি থামলেন না, খলিফা সেই ব্যক্তিকে সম্মানিত করলেন একের পর এক অবিশ্বাস্য সব উপহার দিয়ে। মহামূল্যবান পোশাক, 10টা সাজানো ঘোড়া, 10টা খচ্চর, 10টা উট, একটা সুপারিশপত্র আর যাত্রার খরচের জন্য 1 গাদা টাকা। সত্যি, ন্যায় বিচার আর মহত্বের এমন পুরস্কার খুবই দেখা যায়। এই পুরো গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে একটা মহৎ কাজ কিভাবে আরেকটা মহৎ কাজের জন্ম দেয়। ভাবুন তো, ডেমাচকাসির সেই দয়ার কাজটার জন্যই কিন্তু এত বছর পর আরেকটা মহৎ কাজ সম্ভব হলো, আর এই দুটো মহৎ কাজ মিলেই একটা প্রাণ বেঁচে গেল। কৃতজ্ঞতা আর মহত্বের এই যে চক্র, এটা সত্যি অসাধারণ।